নমস্কার, স্টোরি অফিসিয়ালি চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত। আমাদের প্রত্যেকেরই আমরা আর কিছু ঘন্টার পরে, কয়েক ঘন্টার পরে আমরা নতুন বছরে তাকে আহ্বান করে আমাদের জীবনে আবার একটা বছর, সেই বছরে আমরা চলতে শুরু করব। তাই এই নতুন বছরে আমি ঈশ্বরের কাছে এই কামনাই করি যে প্রত্যেকের জীবনে সুখ সমৃদ্ধ সব কিছু যেন আরও বেড়ে ওঠে এবং সবাইকে যেন সুস্থ রাখে ভগবান, আর সবাই যেন আনন্দে প্রত্যেকটা দিন আনন্দময় হয়ে প্রতিটা দিন কাটে। তার সঙ্গে ভগবানের কাছে এই কামনাও করি যে এতদিন যতটা আমরা ভগবানকে, এই 2025-এ আমরা যতটা ভগবানকে স্মরণে রেখেছি, তার থেকে যাতে ভগবান আমাদের প্রতি এই কৃপা করুক, আমরা যেন ভগবানকে আরও বেশি বেশি তাকে স্মরণ করতে পারি এবং তার নাম জপ করতে পারি। এটাও আমার ভগবানের কাছে কামনা, এবং আমরা সবাই মিলে যেন ভগবানের নাম জপ করতে পারি। আজকে আমি শ্রীমদ্ ভাগবতের কাহিনী বলবো, যেটা মার্কণ্ড ঋষি, তিনি ভগবানের কাছে নিজে ইচ্ছায় ভগবানের মায়া দেখতে চেয়েছিলেন। আসলে ভগবানের মায়া এমনই যে ভগবানের মায়া নিজে কে, আমরা কে, কোথায় আছি, সব কিছু সেই মায়া ভুলিয়ে দেয়, এবং ভগবানের মায়ার বন্ধনে আমরা সব কিছু ভুলে যাই। যে আমরা নিজেকে, সেটাকেই আমরা চিনতে পারি না, যে কেন আমাদের জন্ম হয়েছে, কি কাজে আমাদের জন্ম হয়েছে, এবং এই পৃথিবীতে এসে আমাদের কি করা উচিত, আমরা সব কিছু ভুলে যাই। এটাই তো ভগবানের মায়া। তাই ভৃগু মুনির বংশে যে মার্কণ্ড ঋষি, তিনি জন্মানোর পর তা একটু বড় হতেই তিনি কঠোর তপস্যা করেন। এতটা কঠোর তপস্যা তিনি করছিলেন, কিন্তু তার এই তপস্যা দেখে ইন্দ্র ভয়ে ভীত হয়ে যায়। ইন্দ্র তখন কি করে, অপ্সরা এবং তিলোত্তমা আর কামদেবকে তার তপস্যা ভাঙানোর জন্য তাদেরকে পাঠায়। তারা গিয়ে সেখানে বসন্ত ঋতুর পরিবেশ তৈরি করে, নাচ গান নানা রকমভাবে তারা চেষ্টা করে। কামদেব তার উপরে তীর মারে, কিন্তু কোনো কিছুতেই তাদের সব কিছু বিফলে যায়। তাদের কোনো চেষ্টাই সফল হয় না এবং তারা ব্যর্থ হয়। তখন তারা কি করে, সেখান থেকে চলে যায়। কিন্তু ওই মার্কণ্ড ঋষি তার যে তপস্যা ভাঙাতে এসেছিল, তার জন্য তিনি কোনো বিচলিত হননি। তিনি তার মতন করে কঠোর তপস্যায় রত ছিলেন। ভগবান বিষ্ণু শ্রী হরি, তিনি এই মার্কণ্ড ঋষির এই দৃঢ়তা, এই কঠোর তপস্যায় তিনি বিচলিতহীনভাবে যে তপস্যা চালিয়ে গেছেন, তার এই তপস্যা দেখে তিনি খুশি হন এবং ভগবান শ্রী হরি তার কাছে আসে। তার কাছে এসে বলে যে তোমার এই তপস্যায় আমি খুশি হয়েছি, তুমি কি চাও আমাকে বলো। কিন্তু মার্কণ্ড ঋষি আর সবাই যেরকম আমাদের মতন মানুষেরা বা অন্য কেউরাও, তারা কি করে, ভগবান যখন কিছু দিতে চায় তখন তারা হয় মোক্ষ চায়, না হলে অমর হতে চায়, না হলে ধন সম্পদ বৈভব এগুলো চায়। কিন্তু মার্কণ্ড ঋষি, তার চাহিদাই ছিল আলাদা। তিনি বলেন যে আমি অন্য কিছু চাই না, আমি আপনার মায়া, আপনি যে মায়ার দ্বারা এই বিশ্বকে রচনা করেছেন, যেই মায়াতে বড় বড় পণ্ডিত বড় বড় ঋষি মোহিত হয়ে যায়, আমি সেই মায়াকে নিজের চোখে দেখতে চাই। ভগবান বিষ্ণু তার এই চাহিদা শুনে সে মুচকি হাসে, যে প্রত্যেকে মায়ার বন্ধন থেকে নিজেকে মুক্ত করতে মোক্ষ চায়, আর এ মায়া দেখতে চাচ্ছে।
ভগবান বিষ্ণু বলে তথাস্তু, এবং তাই হবে। এই বলে ভগবান বিষ্ণু সেখানে অন্তর্ধান হয়ে যায়। আর মার্কণ্ড ঋষি তার আশ্রমে চলে যায়, গিয়ে সে আবার ধ্যান করতে বসে। এইভাবেই বেশ কিছু দিন চলে যায়। তিনি ধ্যানে মগ্ন হয়ে বেশ কিছুদিন যায়, কিন্তু তার মনের মধ্যে হয় যে আরে, যে ভগবানের মায়া কবে আমাকে দেখাবে? আমি তো ভগবানের মায়া এখনো দেখতে পেলাম না, কবে দেখব? এই বলে সে পুষ্পভণ্ডা নদীর তীরে গিয়ে যখন তপস্যা করে, এবং সেখানে যখন তিনি তপস্যায় বসে, সেই সময় তিনি দেখেন আকাশ কালো হয়ে আসে এবং প্রচণ্ড হাওয়া, ঝড় আর মুষলধারে বৃষ্টি, সমুদ্রের জল উথাল পাথাল করছে। আস্তে আস্তে পৃথিবীর সমস্ত অংশ জলের নিচে ডুবে যাচ্ছে। গাছপালা এবং মানুষজন, ঘর বাড়ি সব কিছু পৃথিবীর জলের নিচে ডুবে যাচ্ছে। মার্কণ্ড ঋষি দেখে অথই জল, অন্ধকার। এদিকে তার মধ্যে, সে জলের মধ্যে তিনি শুধু একা ভাসতে থাকেন এবং জলের মধ্যে সে হাবুডুবু খেতে থাকে, কিন্তু আশেপাশে কেউ নেই, সমস্ত পৃথিবী জলমগ্ন হয়ে তোলে। মার্কণ্ড ঋষি খিদা, তার চুলের জটা ছিন্ন ভিন্ন হয়ে যায়। এদিকে খিদা তৃষ্ণায় তিনি অস্থির হয়ে যায়, কিন্তু তারপরেও তিনি দেখেন খালি অন্ধকার আর জল, আর কোনো কিছুই নেই। মার্কণ্ড ঋষি নিজে কে, কোথায় আছে, তিনি সব কিছুই ভুলে যায়। আসলে ভগবানের মায়া এরকমই, যে ভগবানের মায়া সব কিছু ভুলিয়ে দেয়, যে সে কে, কোথায় আছে, কেন এসেছে, কি করতে এসেছে, সব কিছু ভগবানের মায়া ভুলিয়ে দেয়। তাই মার্কণ্ড ঋষি নিজে ভুলেই যায় যে তিনি একজন মার্কণ্ড ঋষি, তিনি তপস্যা করেছিলেন, ভগবানের কাছে মায়া দেখতে চেয়েছিলেন। তার কোনো কিছুই মনে পড়ে না, তিনি শুধু দেখে খিদা তৃষ্ণা আর অথই জলের মধ্যে হাবুডুবু খাচ্ছে। এদিকে তাকে আক্রমণ করতে আসছে বড় বড় কুমির, তিমি মাছ, এগুলো পানিগুলো তাকে আক্রমণ করতে আসছে, কিন্তু তাদের কাছ থেকে সে বাঁচার চেষ্টা করছে। তিনি কে, সব কিছু ভুলে গেছে। এইভাবে যখন তার কয়েক লক্ষ বছর চলে যায়, এই অন্ধকার জলমগ্নে জলের মধ্যে ভাসতে ভাসতে, তারপর তিনি হঠাৎ একদিন দেখে যে একটা জ্যোতি জলের মধ্যে যেন ভেসে আসছে। তিনি ওই জ্যোতি দেখে জ্যোতির দিকে যেতে চায়, কিন্তু তিনি যখন জ্যোতির দিকে যায়, তখন জ্যোতির সামনে গিয়ে তিনি দেখেন একজন নীলবর্ণ শিশু, এবং তার পায়ের দু হাত দিয়ে পায়ের আঙুল তিনি চুষছে। আর এতটা তার শরীর থেকে জ্যোতি বার হচ্ছে, মনে হচ্ছে যেন কোটি কোটি সূর্য একসঙ্গে যদি ওঠে, যতটা আলোকিত, যতটা জ্যোতি হবে, তার শরীর থেকে যেন সেরকম জ্যোতি বার হচ্ছে। নীল বর্ণ অপূর্ব সেই শিশু। কিন্তু তারপরে সে যখন দেখে যে একটা ভূখণ্ড, সেই জায়গাটা স্থলভাগ, একটা ভূখণ্ড, ছোট্ট একটা জায়গা, সেখানে একটা অক্ষয় বটগাছ, আর সেই বটগাছেরই একটা কচি পাতার মধ্যে সেই বালক শুয়ে তার আঙ্গুল, পায়ের আঙ্গুল সে দু হাত দিয়ে ধরে সেটা চুষছে। তাকে আলিঙ্গন করার জন্য কাছে যায়, এবং যেই আলিঙ্গন করার জন্য কাছে যায়, অমনি সেই শিশুর নিঃশ্বাস নেয়, আর সেই নিঃশ্বাসের মধ্যে ছোট্ট আকৃতি হয়ে মার্কণ্ড ঋষি সেই নাক দিয়ে তার গর্ভে প্রবেশ করে সেই শিশুর। আর যখন মার্কণ্ড ঋষি গর্ভে প্রবেশ করে, তিনি গর্ভের ভিতরে দেখেন যে গোটা পৃথিবী, প্রত্যেকটা নদী, জল, সমুদ্র, মানুষজন, সমস্ত কিছু ওই গর্ভের মধ্যে তিনি দেখতে পায়। পাহাড় পর্বত সব কিছু ওই গর্ভের মধ্যে তিনি সব কিছু দেখতে পায়। আর ওই গর্ভের মধ্যে তিনি নিজেকেও দেখতে পায় যে তিনি ধ্যানে মগ্ন,
এবং তপস্যায় রত একজন ঋষি। তিনি পাহাড়, সমুদ্র, নদী, বন, জঙ্গল সব কিছু, মানুষজন সব কিছু যেন ওই গর্ভের মধ্যে তিনি দেখতে পায়। তারপর সেই গর্ভের মধ্যে তিনি যখন ওই সমস্ত দেখছেন এবং নিজেকেও দেখছেন, তখন তারপর সে ওই গর্ভর মধ্যেই সে ঘুরে ঘুরে সব দেখতে থাকে। কিন্তু তারপর হঠাৎ সেই শিশু নাক দিয়ে আবার যখন নিঃশ্বাস ছাড়ে, তখন তিনি আবার তার নাক দিয়ে বাইরে চলে আসে। বাইরে এসে দেখে আবারও সেই অথই জল, আর সেই জলের মধ্যে তিনি হাবুডুবু খাচ্ছেন এবং আর কেউ নেই, চির অন্ধকার, কোনো আলো নেই, কোনো কিছু নেই, অন্ধকার। এদিকে শুধু জলের মধ্যে জলজ প্রাণীগুলো তাকে আক্রমণ করতে আসছে এবং তার ওই রকম জলের মধ্যে হাবুডুবু খাচ্ছে। এই রকম করে তিনি যখন দেখেন এবং তারপর তিনি আবারও সেই শিশুর দিকে ছুটে যেতে চায়, তাকে আলিঙ্গন করার জন্য তিনি আবারও তার দিকে ছুটে যায় এবং এবার যখন তিনি বাইরে এসে ওই জলমগ্ন সব কিছু দেখেন, তখন তিনি বুঝতে পারেন যে এই শিশু সাধারণ শিশু না, এ হলো পরমাত্মা এবং পরমেশ্বর ভগবান। তাই এর গর্ভের মধ্যে সমস্ত কিছু আমি দেখতে পেলাম, তাই এই শিশু তো সাধারণ শিশু না। তখন তিনি আবার তাকে আলিঙ্গন করতে যায় এবং তাকে যখন আলিঙ্গন করে এবং তিনি আসেন, তখন দেখে যে কোথায় জল। আলিঙ্গন করা মাত্র তারপরে তিনি দেখেন যে জল, বৃষ্টি, ঝড় সব কিছু থেমে গেছে। আবার সূর্য, চন্দ্র এবং বাইরের সমস্ত গাছপালা, সমস্ত মানুষ যেন নতুন একটা পৃথিবী, তিনি সব কিছু আগের মতন সব কিছু দেখতে পায়। এবং তখন মার্কণ্ড ঋষি বুঝতে পারে যে এটা হলো ভগবানের এই মায়া। দেখতে চেয়েছিলাম, এটাই হলো ভগবানের মায়া। যে মায়া ভগবান, যে আমি প্রলয় দেখতে চেয়েছিলাম, ভগবান তার মায়ার দ্বারায় আমাকে প্রলয় দর্শন করিয়েছে। আর এই প্রলয় হলো এতটাই ভয়ঙ্কর যে প্রলয়, যে পৃথিবীতে চির অন্ধকার, সমস্ত কিছু জলের নিচে, পৃথিবী জলের নিচে ডুবে যায়, আর ভগবানের গর্ভে ভগবান সমস্ত জিনিসকে, আসলে ভগবানের গর্ভের মধ্যেই এই সব কিছু আছে। আমরা প্রত্যেকটা গাছপালা, নদী, সমুদ্র সব কিছুই ভগবানের গর্ভের মধ্যেই আছে, ভগবান তার গর্ভের মধ্যেই রাখে। সেই জন্যই ভগবানের গর্ভ মধ্যেই সব কিছু, এই পৃথিবী বিদ্যমান। তাই মার্কণ্ড ঋষি তখন বুঝতে পারে যে আমি প্রলয় দেখতে চেয়েছিলাম, ভগবান তার মায়ার দ্বারায় আমাকে প্রলয় কেমন হয় সেই প্রলয়কে আমাকে দর্শন করালো। এবং মার্কণ্ড ঋষি তারপরে যখন দেখে যে সমস্ত কিছু শান্ত হয়ে গেছে, আগের মতন হয়ে গেছে এবং তার সেই আশ্রম তিনি দেখতে পায়, তখন সে কী করে, তার আশ্রমে গিয়ে তিনি আবারও ধ্যানমগ্ন হয়। তিনি যখন ধ্যানমগ্ন হয়, তখন ওই আকাশপথে পার্বতী আর মহাদেব তারা বিষতে চড়ে তারা সেই পথ দিয়ে যখন যাচ্ছিলেন, তখন তিনি পার্বতী বলে যে দেখো, শিবকে বলে দেখো এই ঋষি কত সুন্দর ধ্যানে মগ্ন হয়ে আছে, এর ইচ্ছা পূরণ করো তুমি, আর ওর কাছে গিয়ে তার ইচ্ছা পূরণ করো। ভগবান শিব তখন বলে পার্বতীকে যে এই ঋষি সাধারণ ঋষি না, এ মোক্ষও চায় না এবং কোনো তার জীবনে কোনো এই সাংসারিক কোনো জিনিসের উদ্দেশ্যেও তার এই ধ্যান তিনি করছেন না, তাই তাকে দেওয়ার মতো কোনো কিছু নেই। কিন্তু সে হলো অনন্য একনিষ্ঠ ভক্ত একজন। তাই তার কাছে গিয়ে তাকে কোনো বর দেওয়ার মতো কোনো কিছু নেই। তবে এইরকম পরম ভক্তের কাছে
যদি যাই তাহলে আনন্দই পাবো। তাই ওই ভগবান শিব তাকে দর্শন করে, কিন্তু তার ভগবান শিবের কাছে তার চাওয়ার মতনও কিছু ছিল না, কারণ তার কোনো ইচ্ছাই নেই। তার শুধু প্রলয় দেখার ইচ্ছা ছিল, তাই ভগবানের কাছ থেকে তিনি ভগবানের মায়া দেখবেন বলে তিনি ভগবানের কাছে চেয়েছিলেন। আর ভগবান বিষ্ণু তার মায়ার দ্বারায় তাকে প্রলয় কেমন হয় সেটা তার দেখার ইচ্ছা ছিল, তাই তিনি প্রলয় দেখিয়েছেন। আর এখানে আর একটা কথাও আছে যে ভগবান শ্রী হরি তিনি যখন ওই ছোট্ট শিশুর রূপ ধরে বটগাছের পাতার উপরে তিনি জলের মধ্যে ভাসছিলেন এবং 2 হাত দিয়ে তার পায়ের আঙুল চুষছিলেন। তাই এর একটা কারণ আছে। এর কারণটা হলো যে আমরা ভগবানের প্রত্যেকে ভগবানের চরণামৃত আমরা গ্রহণ করি। আর সেই চরণামৃত গ্রহণ করে আমাদের জীবনে যে আনন্দ লাভ করি, যে সুখ লাভ করি, ভগবানের প্রতি ভক্তি লাভ করি, সেই চরণামৃত গ্রহণ করে সেই চরণামৃতর কেমন স্বাদ, এবং সেই চরণামৃত ভক্তরা গ্রহণ করে সেই চরণামৃতর স্বাদ ভগবান তার নিজের চরণের আঙ্গুল চুষে সেটাকে তিনি গ্রহণ করছিলেন। যে ভক্তরা যে চরণামৃত গ্রহণ করে আনন্দ লাভ করে, তাহলে দেখি তো এই চরণের আঙ্গুল চুষে সেটা খেয়ে দেখি তো তার আনন্দ এবং সুখ কতটা। তাই ভগবান ওই ছোট্ট শিশুর রূপ ধরে নীল বর্ণ অপূর্ব কান্তি যে ভগবান তার 2 আঙ্গুল সুন্দর 2 হাত দিয়ে নিজের চরণের আঙ্গুল তিনি চুষছিলেন এই কারণে। তাই এই রকম ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর এই নতুন বছরের শুভেচ্ছা সবার জন্য রইল, এবং এই নতুন বছর যাতে প্রত্যেকের ভালো এবং সুন্দরভাবে কাটে এবং রোগমুক্ত সুস্থ যেন প্রত্যেকে থাকে। আর আগামী বছর যেই বছর চলে গেল তার থেকেও যেন অনেক অনেক ভালো এই বছর আমাদের সবারই যায়, এবং ভগবানকে স্মরণ করে যেন এই বছর আমাদের কাটে, এটাই ভগবানের কাছে কামনা করি। কারণ ভগবানের কৃপা ছাড়া ভগবানের নাম করা যায় না। কোনো ভক্ত কেউ যদি ভগবানের ভক্ত হয় তার জন্য ভগবানের কৃপা দরকার। ভগবান যখন তাকে কৃপা করে তখনই সে ভগবানের দিকে তার শরণাপন্ন বা ভগবানের দিকে তার ভক্তি উদয় হয়। ভক্তি একা একা হয় না, ভক্তি করতে গেলেও ভগবানের কৃপা দরকার। তাই সেই কৃপা যেন ভগবান আমাদের প্রত্যেককে দান করে, আর আমরা যেন তাকে স্মরণ রেখে এই নতুন বছর আনন্দ এবং সহকারে প্রতিটা দিন যাতে আমাদের ভালোভাবে এই গোটা বছর যেন আমাদের যায় এবং প্রত্যেকে যেন সুস্থ থাকে, এটাই ঈশ্বরের কাছে কামনা। আজ এই পর্যন্তই। নমস্কার।